আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার ফ্যামিলিদেরকে আমি অনেক দিন পরে সময় দিয়েছি, কেননা ফ্যামিলিকে আমি সময় দিতে পারি না। আজকে অনেক দিন পরে ফ্যামিলির সাথে বসে খাবার খাবো, তাই আজকে আমার ফ্যামিলি খাবার বানিয়ে এনেছে। খাবার হচ্ছে আমাদের সবাই একসাথে খাবার খাবো, বিরিয়ানি খাবার। আমরা একসাথে বসবো, একসাথে আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে, আমার ছেলে আসবে হুসাইন, আমার বড় মেয়ে মিসবা, আমার ছোট মেয়ে মাইশা, আমার ওয়াইফ। আমরা একসাথে বসে খাবার খাবো। তাই আমরা খাবার অলরেডি বানানো হয়ে গেছে, তাই খাবার নিয়ে এসেছে আমাদের মাঝে। আমরা খুব সুন্দর করে খাবারটা বানানো হয়েছে, তাই আমাদের একসাথে খাবার খাবো। তাই পরিবারকে নিয়ে একসাথে বসেছি। এখন আমাদের সবাইকে হাত ধুয়ে দিচ্ছে, দেখেন কি সুন্দর করে পানি দিয়ে হাত ধুয়ে দিচ্ছে। তাই আমাদের পরিবারের সবাই একসাথে হাত ধুয়ে আমরা খাবার খেতে বসবো, কেননা অনেক দিন পরে একসাথে পরিবার বসেছি খাবার খেতে। সবসময় কাজে ব্যস্ত থাকি, তাই ফ্যামিলি বা পরিবারকে সময় দিতে পারি না। তাই সময় বের করে নিতে হয়, তাই মাঝে মাঝে বের করার চেষ্টা করি। আমার সারাদিনই সময় হয়ে গেছে, তাই আমি পরিবারকে সময় দেওয়ার জন্য বাসায় সারাদিন। শুক্রবার, আমাদের ছেলে আর আমি নামাজ পড়তে গিয়েছিলাম, এই ফাঁকে আমাদের খাবার বানানো অলরেডি হয়ে গেছে। তাই আমরা নামাজ শেষ করে বাসায় এসেছি। বাসায় এসে আমরা খাবারের জন্য চেষ্টা করছি। এখন সবাই আমরা একসাথে বসে গেছি, তাই আমাদের পরিবার সবাই একসাথে খাবার খাচ্ছি। তাই আমরা সবাই বসে খাবার এখন দেওয়া হচ্ছে, আমাদের প্লেটে প্লেটে সবাইকে খাবার দেওয়া হচ্ছে। তাই আমরা সবাই একসাথে খাবার খাচ্ছি। এখন আমরা সবাই গোল করে বসেছি। আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে, আমার ছেলে, আমার ওয়াইফ, আমরা সবাই একসাথে বসেছি। এখন আমাদেরকে খাবার দেওয়া হচ্ছে প্লেটে করে। তাই আমরা খাবার সবাই এখন প্রস্তুতি নিচ্ছি খাবারের জন্য। ওয়াও, খুব সুন্দর খাবার! খাবারের জন্য জিহ্বায় পানি এসে গেছে, কেননা এই খাবার খাচ্ছি, অনেকক্ষণ ধরে খাবার খাচ্ছি না। তাই আমরা এখন আমাদের পরিবার সবাই একসাথে খাওয়ার চেষ্টা করব। সবাইকে এখন শসা লেবু দেওয়া হচ্ছে। ওয়াও, এক্সেলেন্ট! আমার ছেলে তো খালি খাবারের মধ্যে দিয়েও এক গাড়ি নিয়ে এসেছে, দেখেন, ছোট গাড়ি। তাই ওই সবসময় গাড়ি পছন্দ করে, তাই গাড়ি একটি থাকবে ওর হাতে। তাই ওই গাড়ি নিয়ে এসে বসে গেছে খাবার খেতে। আমার ছেলে, আমি, আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে, আমার ওয়াইফ আমাদেরকে খানা দিচ্ছে, আমার ওয়াইফে। তাই আমরা সবাই খানা নিয়ে বসে পড়ছি। খাবার আমাদের একটু শুকনো খাবার, মানে বিরিয়ানি আমাদের খাবার। তাই আমরা একসাথে সবাই বসে গেছি খাবারের জন্য। এখন আমরা সবাই একসাথে বসে খাবার চেষ্টা করব। আপনাদের পরিবারকে নিয়ে আপনারা একটু আনন্দ দিবেন, পরিবারকে একটু সময় দিবেন। সবাই একটু চেষ্টা করবেন, সবাই যেন একসাথে বসে আমরা খাবারের চেষ্টা করি, কেননা সবসময় ব্যস্ত থাকি বাইরে কাজে কামে, তাই সবসময় সময় দিতে পারি না। আশা করি আপনারা আপনাদের পরিবারকে আপনারা সময় দিবেন। আপনারা সবসময় কাজ কামে ব্যস্ত থাকেন, সপ্তাহে একদিন ছুটি হলো তাদের সাথে বসে একদিন হলো খাবার চেষ্টা করবেন। এর জন্যে আমার পরিবারকে আমি সময় দিচ্ছি। গাইস, আমরা সবাই একসাথে খাবার খাচ্ছি। ওয়াও, একসাথে খাবার খাচ্ছি।
আমার পরিবারও অনেক খুশি, কেননা অনেক দিন ধরে আমি বসে খাবার খাই না তাদের সাথে, আমি বাইরে খাই বেশিরভাগই। আজকে পরিবারের সাথে খাবারটা খাওয়ানো পরিবার অনেক খুশি। আমার ছেলে হুসাইন, আমার বড় মেয়ে মিসবা, আমার ছোট মেয়ে মাইশা, আমার ওয়াইফ, সবাই খুশি আলহামদুলিল্লাহ। আপনারা আপনার পরিবারকেও সময় দেওয়ার চেষ্টা করবেন। পরিবারকে একটু সময় দিলে পরিবারও একটু সময়ের অপেক্ষায় থাকে। তারা সবসময় বাসায় কাজে ব্যস্ত থাকে, যার যার যে কোনো কাজে ব্যস্ত থাকে, তারা সময় পায় না, তাই তাদেরকে একটু সময় ব্যয় করে দিতে হয়। আজকে আমার পরিবার আমাকে পেয়ে অনেক খুশি। আপনার পরিবার হয়তো আপনাকে পেয়ে অনেক খুশি হতে পারে, তাই আপনার পরিবারকে বা আমাদের পরিবারগুলোকে আমরা একটু সময় বের করে নিব। আলহামদুলিল্লাহ, তাদেরকে খাবারের চেষ্টা করব, তারা যেন খাবার, তাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করতে, তাই তারা একটু আনন্দ পায়। তাদেরকে একটু ঘোরালে তারা একটু আনন্দ পায়, তাদেরকে একটু ঘোরানোর চেষ্টা করবেন, তাদেরকে একটু আনন্দ দিবেন। ওয়াও, আমার বড় মেয়ে একটুখানি বস, আমার বড় মেয়েটি একটু ঠান্ডা, কিন্তু ছোট মেয়েটা একটু বদমেজাজি, একটু মেজাজি। আমার ছেলেটা তারও মেজাজি, তাই তাদেরকেও সবসময় সময় ব্যয় করে দিতে হয়, তাদেরকেও একটু উৎসাহ করতে হয়। তাদেরকে আমি সকালে, আমার বড় মেয়ে চলে যায় স্কুলে, ছোট মেয়ে যায় মাদ্রাসায়, ছেলে তো এখনো ভর্তি হয় নাই, তবে হইবে। তারাও আস্তে আস্তে তার পিছু একটু খাটনি করতে হয়, তাদের পিছে সবসময় খাটনি করতে হয়। তাই আমার পরিবার সবসময় খাটনি, তাদেরকে অনেক পরিশ্রম করে, তাই তাদেরকে আমি সময়টা দিতে পারি না। আশা করি সময় দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমার পরিবার সময় আমি সবসময় বের করে নেব। আমার পরিবারও অনেক খুশি। আমার মেয়ে মাইশা, আমার ছোট মেয়ে মাইশাকে একটু বিরিয়ানি দিয়েছি, আমার বড় মেয়েকে একটু দিচ্ছি, বড় মেয়ে হাতে নিচ্ছে। ওয়াও, এক্সেলেন্ট, খুব সুন্দর, হাসি খুশি। আমার ছেলে তো আরও হাসি খুশি, ছেলে অনেক দিন পরে বাবার সাথে বসে খাচ্ছে, তাই বাবাকে পেয়ে খুবই খুশি ছেলে। ওয়াও, এক্সেলেন্ট। বাবা ছেলেরা সবসময় আনন্দিতই থাকে, মেয়েরা খুব কষ্টই থাকে, কেননা মেয়েদের খুব বাবার সাথে দেখা হয় না, বাবার সাথে কমই দেখা হয়, তাই মেয়েরা বাবাকে খুব ভালোবাসে, তাই মেয়েদেরকে একটু ভালোবাসা দিতে পারি না, তাই মেয়েদের সাথে অনেক দেরিতে দেখা হয়। আমি অনেক দেরি করে আসি, তো তাই আসে দেখি বাবা মেয়েরা সব শুয়ে থাকে, আবার সকালবেলা স্কুলে চলে যায়, একজন মাদ্রাসায় চলে যায়। আমার ওয়াইফে ছোট মেয়েকে নিয়ে মাদ্রাসায় দেয়, আমার বড় মেয়েকে নিয়ে স্কুলে দেয়, অনেক পরিশ্রম করে আমার ওয়াইফ। আর আমি তো আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমি আসতে পারি না, সময় দিতে পারি না, তাইও সময় বের করতে হয়। ফ্যামিলি এত পরিশ্রম করে, তাই ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করি সব সময়। আমার ছেলে, আমার মেয়ে, আমার ছোট মেয়ে, বড় মেয়ে, ছেলেকে, তাদেরকে নিয়ে আমি সবসময় চেষ্টা করি তাদেরকে একটুখানি সময় দেওয়ার চেষ্টা করি। তাদেরকে মাঝে মাঝে আমি স্কুলে নিয়ে যাই, আবার ছোট মেয়েকে আমি স্কুলে নিয়ে যাই, আবার ছেলেকে তো বাসায় রাখি। তাই আমার ওয়াইফে এদিকে রান্না করা, কোটাকাটি করা সব কিছুই আমার ওয়াইফে করে। তারপরও আমি আমার ওয়াইফকে একটু হলেও আমি চেষ্টা করি সময় দেওয়ার, কেননা সে একা পারে না, তারপরও তাকে আমি একটুখানি হলেও তাকে সময় দেওয়ার চেষ্টা করি, কেননা আমার ওয়াইফে অনেক পরিশ্রম করে। এই যে বড় মেয়েকে, ছোট মেয়েকে নিয়ে দিতে হয়, তাদেরকে নাস্তা বানায় দিতে হয়, তাদের খানা বানায় দিতে হয়, তাদেরকে নিয়ে স্কুলে নিয়ে দিতে হয়, আমার বড় মেয়েকে নিয়ে দিতে হয়, আবার ছোট মেয়েকে নিয়ে দিতে হয়, অনেক পরিশ্রম করে। তারপরও তাদের পরিবারকে একটু সময় দিলে পরিবার অনেক খুশি হয়। তাই আশা করি আপনার পরিবারকেও আপনারা একটু সময় বের করে নেবেন, আপনার পরিবারকে একটু সময় দিবেন।
মেয়েদেরকে একটু সময় দিবেন, ছেলেদেরকে একটু সময় দিবেন, তারা অনেক খুশি থাকে, কেননা সময় পেলেই তারা খুশি হয়, আনন্দিত হয়। সবাইকে একসাথে নিয়ে বসে খাবার খাবেন। আমার ছোট মেয়ে, বড় মেয়ে, আজকে তো শুক্রবার, আজকে তো সব কিছু বন্ধ, তাই আজকে আমরা সবাই একসাথে বসে খাবার খাচ্ছি। কেননা এই টাইমে আমার ছোট মেয়ে মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসায় থাকে, ওই জায়গায় ওই সপ্তাহে একবার আসে। বড় মেয়ে স্কুলে পড়ে, এই স্কুল থেকে এসে যায় আবার কোচিং থেকে, ওর খুবই ব্যস্ততার মাঝে সময় পায় না। আমি তো এই সকালে যাই, রাতের 12টায় আসি, আমিও তো সময় পাই না, তারপরও সময় বের করে পারি না। আজকে যে আমাদের সময় হয়েছে, তাই আজকে আমরা খুব আনন্দিত। অনেক দিন পরে আমরা সময় পেয়েছি। আজকে আমার ফ্যামিলিকে আমি এত আনন্দিত দিয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই একসাথে হয়েছি, মাশাল্লাহ। খুব সুন্দর, খুব সুন্দর, খুবই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই আমরা হাসি খুশি, আমাদের পরিবার, আমরা যেন সবসময় এক পরিবার, এক খাওয়াতে থাকতে পারি, একভাবে থাকতে পারি, একভাবে খেতে পারি। তাই আমাদের পরিবারকে আমরা নিয়ে সবসময় গুছিয়ে থাকতে পারি আমাদের মতে। আমরা এক সময় আমাদের অনেক কষ্ট হলো, আমার পরিবারকে আমি কোনোদিন কষ্ট দিতে চাই না, কেননা আমার পরিবারকে আমি অনেক ভালোবাসি। আমার পরিবারকে নিয়ে আমি সবসময় থাকি, পরিবারকে যেন একটুতে কষ্ট না পাই, তাই আমি পরিবারের জন্য কষ্ট করি। তাই পরিবারকে আমি একটু কষ্ট দিতে চাই না। আমি সবসময় পরিবারকে সান্ত্বনায় রাখি, তাদেরকে ভালোবাসা দিয়ে রাখি, ছেলে মেয়েদের সাথে কথায় রাখি। আমার মেয়েদের সাথে আমি সবসময় কথা বলি, আমার ছেলের সাথে কথা বলি, আমার বউর সাথে, আমার ওয়াইফের সাথে, আমি তাদের সাথে কথায় সবসময় বলি, কেননা তাদেরকে সবসময় আনন্দিত রাখি। আমার পরিবার আমি কোনো সময় দুঃখে কষ্টে রাখি না। আমি যাই পরিশ্রম করি, যাই করি, আমার পরিবারের জন্য করি, আমার পরিবারের জন্য আমি কষ্ট করি। তাই আমার পরিবার যেন সুখে থাকে, শান্তিতে থাকে, আমি পরিশ্রম করি। আমি পরিশ্রম করতে ভালো লাগে, কেননা পরিবারের সাথে সময় দিলে এই যে আমার পরিবার আনন্দিত, আমিও আনন্দিত। আমি কষ্ট করলেও আমার কোনো সমস্যা হয় না, কেননা আমার পরিবার আমাকে আনন্দিত রাখে, আলহামদুলিল্লাহ। আমার পরিবারে আনন্দিতই আমি আনন্দিত। আমি কষ্ট পরিশ্রম করলেও আমার কোনো সমস্যা হয় না, কেননা আমার পরিবার আমাকে খুবই আনন্দিত রাখে। আর পরিবারকে আমিও খুব ভালোবাসি, পরিবারকে নিয়ে সবসময় থাকি। আমার মেয়ে, আমার ছেলে, তাদেরকে আমি সবসময় ভালোবাসায় রাখি। তাদেরকে আমি যাই পারি, যতটুকু আনন্দ পারি, যতটুকু সময় দিতে পারি, সবসময় চেষ্টা করি যেন তারা সবসময় আনন্দে সুখে থাকে। তাদের এই ভালোবাসায় আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ। আমি যেন আমার পরিবারকে এরকম আনন্দ দিতে পারি, সবসময় খুশিতে রাখতে পারি। আপনার পরিবারকেও আপনারা আনন্দিত রাখবেন। আশা করি আপনার ছেলে মেয়েদেরকে সবাইকে একসাথে বসে খাবার খাবেন, সবাইকে একটু একটু করে খাবার খাওয়াই দিবেন। আপনার পরিবার, আপনার ছেলে সবাইকে অল্প অল্প করে হলেও খাবার খাওয়াই দিবেন নিজের হাতে। সবাইকে একটু হাসি খুশি রাখবেন, আলহামদুলিল্লাহ। আপনার পরিবার খুবই আনন্দিত থাকবো। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। আমি নিজে ব্লগ তৈরি করি, আবার নিজে আনন্দিত। আমি ছোট মানুষ এবং আমি বেশি দিন হয়নি আসছি, ব্লগ তৈরি করছি। আস্তে আস্তে আমি চাইছি আপনাদের দোয়ায়, আপনারা দোয়া করলে, আপনারা আমার জন্য দোয়া করবেন, তাহলে আমি আস্তে আস্তে এরকম ভিডিও আস্তে আস্তে তৈরি করব, আস্তে আস্তে ভিডিও বানাবো। দেখেন আপনাদের যদি ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন, আপনার পরিবারকে